এই যে আল্লাহর ঘর মসজিদের সম্মুখে বসেছি, আপনি জীবনে যত কিছু আমল করেন না কেন সব আমল বরবাদ হয়ে যাইব যদি আপনি নামাজ আদায় না করেন। ধর্ম সভা করছেন বেকার, নামাজ পড়ে নাই, সব বেকার হইয়া যাইব। কবান যে হুজুর একটাই খালি আমার খারাপ গুণ, নামাজ পড়ি না, এই খারাপ গুণের জন্য আপনার সব আমল বেকার হইয়া যাইব। মুসলমান ইমানদার একটা চেংরা পুলাহান যুবক বিয়া করব, কি করব? বিয়া করব। বিয়া করবার গেলে মেয়া কি ডক দিল চাই না বিয়া ডক চাই? কথা কন, ঘুম ধরছে গো, খারাপ লাগতেছে। ডক দিল একটা মেয়া বিয়া করব। ইতিমধ্যে হুজুরে রাগ করবি না, একটা কথা বোঝাই, হ্যাঁ, হুজুরে একটা খবর নিয়েছে, কয়েকটা মেয়া তো আছে, সলিমুদ্দির মেয়া, ওই পাড়া সলিমুদ্দির মেয়া আছে একটা। কয় কিরকম? কয় দেখতে শুনতে মানে কোনো দিক দিয়ে কম নাই। কয় হাত কি ব্যাগ? কয় সেই রকম চোখ একবারে মানে ওয়াহুরুন আইন কামসালিল লুকলুকিল মাকনুন, একদম সুন্দর চোখ, হাত, মুখ, পাও ইত্যাদি, চুল টুল, মানে যেরকম ভালো হওয়ার নাকি ওরকম ভালো, সব গুণই তার ভিতরে আছে, ভালো গুণ। পরে কয় তাহলে ও আমি পছন্দ করছি, বিয়ে। হুজুর শেষ মুহূর্তে কইছে একটা গুণ খালি খারাপ, মেয়েটার একটা গুণ খালি খারাপ। কয় কি গুণ? কয় রাইতে যে বাড়তে থাকে না, রাইতে কথা কয় না, কে রাইতে? ছেলে বলছে নশায়, কয় হুজুর গো মাফ চাই আল্লাহর হস্তে, না বিয়া করমু না। হুজুরে কইল কে? দেখতে তো ভালো সুন্দর, হাতে পায়ে উঁচা লম্বাই, সব গুণই তার ভিতরে আছে, একটা গুণ খারাপ, রাত্রে বাজতে থাকে না। আপনারা কেউ বিয়া করবেন নাকি? কোন কথা কয় না, আওয়াজ দেওয়া লাগবে। করবেন? কারা কারা করবেন? হাত উঠান। করবো কেউ? রাত্রে বাজতে থাকে না, কেউ বিয়া করবে না, তার মানে স্বভাব ভালো। কোন স্বভাব ভালো? স্বভাব ভালো না, সব গুণই ভালো, একটা গুণই খারাপ, রাত্রে বাজতে থাকে না। আমরা মুসলমান দান করি, খায়রাত করি, ধর্ম সভা করি, হজ করি, যাকাত দেই, বড় বড় গরু কুরবানি দেই, একটা গুণই খারাপ, নামাজ পড়ে, নামাজ পড়ে, নামাজ পড়ে না। কাল কিয়ামতের দিবসে শুনে রাখুন, আল্লাহর এই কোরআনুল কারীমের মধ্যে বলেন, এই আল্লাহর বান্দা কাল কিয়ামতের দিবসে ইবনে মাজাহ শরীফ আপনি যদি খুলে, আল্লাহ পাক কাল কিয়ামতের দিবসে মানুষ সর্বপ্রথম নামাজের হিসাব নিব, আমলের দিক দিয়া নামাজের হিসাব নিব। নামাজের হিসাব যদি ভালো হইয়া যায় বন্ধুগণ, আল্লাহ পাক আর হিসাবগুলো হইতে পারে আল্লাহ পাক নেই মাফ কইরা দিয়া। 5 ওয়াক্ত নামাজি হওয়ার কারণে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দেব। চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। আর যদি একটাই গুণ খারাপ থাকে, নামাজ পড়ে না, একটাই যদি গুণ খারাপ থাকে গো, রাত্রে মেয়েটাই বাড়িতে থাকে না, পায়ে ধরে ক্ষমা চেয়ে যায়, 5 ওয়াক্ত পড়তে পারেন না, বন্ধুগণ অসুবিধা নাই, আমি কিন্তু নামাজ মাফ কইরা দিতেছি না। দিনে করে, দিনের মধ্যে 3 ওয়াক্ত করে, 2 ওয়াক্ত করে শুরু করেন। যারা জুমার নামাজে আসেন না, এখানে জীবনে একদিনও জুমার নামাজে আসে না, এরকম লোক আছে বলে? আছে না নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে। এ যুবক মুরব্বী বাবাজিরা, জুমার নামাজে যারা আসেন না,
এখান থেকে আজকে ওয়াদা দিয়া যাইতে হবে, হুজুর গো আগামীকাল জুমার নামাজে আমি হাজিরা দেব, আল্লাহর সিজদা দিব। কোন সুবহানাল্লাহ। জুমার নামাজে আসে এই একটা গুণ যদি খারাপ থাকে, সব গুণই সব কি বলবো কম, সব গুণ বেকার। তরকারি ভালো হয়েছে ভালো, গরম মশলা দিছে, খাসটাল দিছে, অমুক দিছে তমুক দিছে, এক কুয়া পানির মধ্যে 1.5 কেজি লবণ, কম দামি বস্তুই গলে দিছে। খাওয়া যাব, খাওয়া যাব না, যাইব না, যাইব না। আমাদের বেমার হয়েছে ওই জায়গায়, হুজুর কর্তৃকা দোয়া কইরে মানুষটাই নামাজ পড়ে না, একটা দোয়া আল্লাহর দরবারে কবুল হইব না। কোরআন শুয়ে বলছে বন্ধুগণ, কোরআন স্টাডি করবেন। শুরুতে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলে, এই আল্লাহর বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এই ইমানদারেরা আল্লাহর কাছে যদি সহায় চাইতে হয়, নামাজ আর সবুরের দ্বারাই সহায় চাও। চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। নামাজ লাগবে 1 নম্বর, বিস-সাবরি ওয়াস-সালাহ, সবুর ধৈর্য ধারণ করতে হবে। সবুর আর নামাজ দিয়া আল্লাহ পাকের কাছে সহায় চাইতে হবে। আমাদের নামাজ নাই, রোজা নাই, আল্লাহর বন্দেগী নাই। দেখবেন বাড়িতে মুন্সি খিলাইতেছে, কয় যে হুজুর আহে না কে, কয় হুজুর নামাজ পড়তেছে, বাড়ির মহাজনে নামাজ পড়ে নাই। ঠিক কিনা? আওয়াজ হয় না কে? ঠিক কিনা? হুজুরে নামাজ পড়ে আসবো, জোহরের নামাজ পড়ে খানা খাইতে আসবে, বাড়ির মালিকে দাওয়াত খাওয়াইব, বাড়ির মালিকে নামাজ পড়ে নাই, ওই দাওয়াত রইছে, হুজুর আসে না কেন? ভাই ঈশার নামাজ পড়ে আবো। স্ত্রী জিজ্ঞাসা করছে, হুজুর আসে না কেন? ঈশার নামাজ পড়ে আসবো। বাড়ির মালিক, তুমি নামাজ পড়লা না, দোয়া করার জন্য ইমামকে ডাকতেছ। আল্লাহ বলেন নামাজ আর সবুরের মাধ্যমে আল্লাহর কাছে সহায় চাও। নামাজ নাই, নামাজ নাই, আল্লাহর দরবারে একটা দোয়া কবুল হবে না। কোরআন শুয়ে বলছে, কোরআনের কথা, আমার মন গড়া কথা না বন্ধুগণ, আমার বাবাই শিখাই দেওয়া কথা না। উলামা ইকরাম আছেন আপনাদের এলাকায়, বিশিষ্ট বিশিষ্ট বড় বড় কাসিমি উলামা ইকরাম আছে, বলেন হুজুর এই কোরআনের কথাটাই আছে না নাই? দাওয়াত খিলাইয়া বেহেশতে যাওয়া যায় না, সিধা কথা, ঠিক কি না? দাওয়াত খিলাইয়া বেহেশতে যাওয়া যায় না, মুন্সি খিলাইয়া বেহেশতে যাওয়ার আশা কইরেন না। এ যুবক, বাবা মারা গেছে, মুন্সি খিলাইয়া বাবারে বেহেশতে পাঠানো যায় না। এরে মুসলমান ইমানদার, কথাটা বানিটকা সামাইরে সামাইরে হইতাছে নাকি? কথাটা সামাইরে সামাইরে হইতাছে। আপনি যদি বলেন হুজুর গো সামাইরে সামাইরে হইছে, না না, এই কথাটা আল্লাহর কথা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন কার? আওয়াজ দিয়ে বলেন কার? আরো জোরে বলেন কার? আল্লাহর কোরআনে বলে, আল্লাহর কাছে যদি সহায় চাইতে হয়, নামাজ লাগবে, সবুর লাগবে। নামাজ ছাড়া একটা দোয়া কবুল হইব না। হুজুর গো দোয়া করেন, বাবা মারা গেছে, হুজুর গো দোয়া করেন গেদা অ্যাক্সিডেন্ট হইছে, হুজুর গো দোয়া করেন বাবার বেমার। এই আল্লাহর বান্দা পায়ে ধরে ক্ষমা চেয়ে যাইব। আপনি নিজে নামাজ পড়েন, নিজে নামাজ পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন, সবুর করেন, দেখবেন আল্লাহ দোয়া কবুল করব। এরকম গ্যারান্টি আছে নাকি শহীদুল মাওলানা দোয়া করলে দোয়া কবুল হবে? আছে? বলেন আছে? ইবাদুল ভাই দোয়া করলে কবুল হবে? আছে নাকি? জাহিদুল মুফতি দোয়া করলে কবুল হবে? আছে? হুজুর গকিটি টাকা যে হতে আঘাত আনতাছে কি? খুশা দেন জানি কিছু। বাবাজিরা আমার,
জিয়াফত খেলে বেহেশতে পাঠান গেলে সব মৌলবীগ ধনী হয়েছে কিনা নিত, ঠিক কিনা? বদর দিন হুজুরে ইবাদুল ভাইরে কিনা নিত। বদর দিন হুজুর বাবা মারা গেছে, মা মারা গেছে, ইবাদুল ভাইরে কিনা নিত। মাসে 20,000 করে দিব, খালি কুষ্টি হুদ্দে দোয়া কইরা খাইয়া দায়া দোয়া কইরা বেচতে পাঠাও, আর আকাম কুকাম বদমাশি যত আছে আমি করতেই থাকবো। খাও পেশ করো, জাহাবি রহ, গরবানি রহ। এরি আল্লাহর বান্দাগণ পায়ে ধরে ক্ষমা চেয়ে যাব, বেয়াদবি ক্ষমা চেয়ে যাইব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা ফাতিমাকে আল্লাহ পাক আল্লাহর নবী ডাক দেয়া বলেন, এ ফাতিমা রে শোনো শোনো, তুমি যে মারা যাইবা কবরের আমল তুমি নিয়ে যাইও, তুমি ভাইব না আমি বিশ্ব নবীর মেয়ে, আমার কবরে কোনো কষ্ট হইব না, আযাব হইব না, হিসাব দেওয়া লাগবে না। এ ফাতেমা রে, নিজের আমল কইরা কবরে যাইও, না হলে কবর কিন্তু নবীর মেয়ে চিনে না, নবীরে চিনে না বন্ধগণ, নবীর ছেলেকে চিনে না, কাউকে চিনে না বন্ধগণ। যে যা করেছেন করেছেন, জীবন ধ্বংস কইরা শেষ দেওয়া যাইব না। বাবাজির আমার যুবক বন্ধগণ, পর্দার আড়ালের মা বোনেরা, আর কত আঘাত দিবেন, কত জীবনটা ধ্বংস করবেন। কালকের থেকে জুমার নামাজ যারা পড়েন নাই শুরু কইরা দেন, পায়ে ধরে মাপ চাই, বলবেন হুজুর গো সত্যি করে যদি পায়ে ধইরা কোন আমি নামাজি হইয়া যাব। আল্লাহর কসম, আল্লাহর কসম, একজন আল্লাহর বান্দা এখানে আসে, আমি পায়ে ধরার পরে যদি আপনি নামাজি হন, আমি পায়ে ধরার পরে যদি আপনি দিনদারি হন, আমি পায়ে ধরার পরে যদি আপনি দাড়ি রাখেন, আপনার ছোট ছেলে আমি শহীদুল, আপনার ছোট ভাই যুবক শহীদুল, আপনার পায়ে ধরব তবু নামাজ ছাড়া যাইব না, তবু দাড়ি কাটা যাইব না, আমার কবরে দাড়ি ছাড়া যাওয়া যাইব না, ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা যুবক, পর্দার আড়ালের মা বোনেরা যারা আছে, এরে আল্লাহর বান্দা, আগামীকাল থেকে মসজিদ আমরা নামাজি দিয়া ভইরা ফালাইব, আল্লাহরে সিজদা দিয়া কপালটা জমিনের মধ্যে লাগাই আল্লাহরে চিৎকার দিয়ে বলবো, আল্লাহ জীবনে যত অন্যায় করেছি আর করব না। আল্লাহ দেখবেন আপনি ডাক দিতে দেরি, শুনতে দেরি করব না। কোন সুবহানাল্লাহ। এরে আমার যুবক, আসো আমি পায়ে হাত দিয়া বলবো, তবু কবরের আযাব সহ্য করা যাবে না। কবরে কত কষ্ট, দুনিয়ার মধ্যে কত খবর পাওয়া গেছে, বেনামাজি মারা গেছে, সেই কবর থেকে ধোঁয়া বের হয়েছে, আগুন বের হয়েছে, খবর নিয়ে দেখা গেছে কি ব্যাপার, ধোঁয়া বের হয় কেন? বলে মানুষটাই নামাজ পড়ে নাই। আবার অনেক কবর দেখা গেছে, কবরের থেকে খুশবু আর আতরের বাসনা বের হইতেছে, খবর নিয়ে দেখা গেছে কে ব্যাপার, এত বাসনা কেন, এত সুগন্ধি কেন, কি ব্যাপার? খবর নিয়ে দেখা গেছে আহারে মানুষটা নামাজ ছাড়তো না, আল্লাহর হুকুম ছাইরা দিত না, আল্লাহকে মানত, যার জন্য কবর থেকে খুশবু আর খুশবু বের হইতেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর খাঁটি গোলাম হতে গেলে টাকা লাগে না, আল্লাহর খাঁটি ভক্ত হতে গেলে, আল্লাহর খাঁটি গোলাম হতে গেলে মৌলানা হওয়া লাগে না, কারি হওয়া লাগে না, ধনী মানুষ হওয়া লাগে না, সুন্দর হওয়া লাগে না। এই আল্লাহর বান্দাগণ, আল্লাহর খাঁটি গোলাম হইতে গেলে যদি টাকা লাগতো, সুন্দর হওয়া লাগতো, তাহলে হযরতে বিলাল বন্ধুগণ আল্লাহর খাঁটি গোলাম হতে পারতো না, ঠিক কিনা বেঠে? বিলাল এত দেখতে বেকসুরত, যার কাছে টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, দৌলত নাই, এরে আল্লাহর বান্দা হাদিস শরীফ আপনারা স্টাডি করে দেখবেন, আহারে বিশ্ব নবী
রহমাতুল লিল আলামিন যখন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তার আগে উঠের লাগাম বিলাল ধইরা নিয়ে যাইব। আল্লাহু আকবার। হযরতে বিলাল যার টাকা নাই, পয়সা নাই, গৌরব নাই, সুরত নাই, সকল নাই, তারপরেও আল্লাহ খাঁটি গোলাম হয়ে গেছে। বন্ধগণ, আজকে আমাদের টাকা আছে, গাড়ি আছে, আল্লাহ সব নিয়ামত দিয়ে দিছে, থাকার পরেও আমরা আল্লাহরে চিনলাম না, বেনামাজি হয়ে আমরা কবরে চাইতেছি। বিশ্ব নবীর সুন্নাত মানি না, দোকান খামারে বৈশা থাকি, যুবক স্কুলে পড়ো কোনো বাধা নাই, কলেজে পড়ো কোনো বাধা নাই, স্কুলে পড়ো নামাজ পড়া লাগবে, কলেজে পড়ো নামাজ পড়া লাগবে, বিশ্ব নবীর সুন্নাত মানা লাগবে। এর যুবক বন্ধু, হুজুর কয়ে জীবনে যত যা কিছু করেছি আজকে থেকে আল্লাহর কাছে তওবা করব। এই যে আল্লাহর ঘর, আমি বলেছিলাম ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক তওবাকারীকে ভালোবাসে। আমি যার জন্য আগে আমরা পরিষ্কার হব, তারপরে আমার যে তৌফিক, মা বাবার বিষয় ভিত্তিক আলোচনা, তারপরে আমি করব। এই যে জীবনে যত অন্যায় করেছি, জিনা করেছি, অমুক তমুক ফল্লা তাসকা যত যা করেছি, আল্লাহর কাছে আগে তওবা তিল্লা করব, আল্লাহর কাছে আত্মসমর্পণ করব, করার পরে আমরা যা কিছু হুকুম আল্লাহর আছে সম্মুখে পেশ করব। কালকে থেকে আমরা আমল করা শুরু করে দেব ইনশাআল্লাহ। হুজুর গো মদ খাইছি, আজকে থেকে মদ ছাড়বো, ভাঙ খাইছি, যত পর্যায়ের গুনাহ করেছি, এরে আল্লাহর বান্দা, কবরের ভয় কার কার অন্তরে আছে, জাহান্নামের ভয় কার কার অন্তরে আছে। হুজুর গো সত্যি কইরে আমার চিন্তা হয়ে গেছে, আমি কবরে কি নিয়ে যাব, খালি হাত যাইতে হবে। যার জন্য আজকে থেকে তওবা তিল্লা করে নতুন একটা জীবন শুরু করতে চাই। আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম কারায় আছে, দোকান হাত আল্লাহর ঘরের সম্মুখে আল্লাহরে দেখায় দেয়া ওয়াদা দিবা, হুজুর গো জীবনে যত গুনাহ করেছি আর জীবনে গুনাহ করব না, আল্লাহর কাছে তওবা করবা। গভীর রাত্র হয়ে গেছে, হাদিস শরীফের মধ্যে আছে, রাত্র যখন গভীর হয়ে যায় আল্লাহ পাক দুনিয়ার আসমানে অবতরণ করেন, নাজিল হয়ে যায়, দুনিয়ার আসমানে নাজিল হইয়া আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দারে জীবনে যত গুনাহ করেছ আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। কেউ যদি ঋণগ্রস্ত আছো আমি আল্লাহর কাছে চাও, আমি ঋণ পরিশোধ করিয়া দিব। কেউ যদি বেমারি আছো আমি আল্লাহর কাছে বলো, আমি তোমার বেমার ভালো কইরা দেব। এরে বাবাজিরা, রাত্র গভীর হয়ে গেছে, দোয়া কবুল হওয়ার সময় হয়ে গেছে। আল্লাহর হস্তে আমরা দুইটা হাত আল্লাহরে দেখায়া যে তওবা করব, হুজুর গো জীবনের সব গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহর বান্দা কারা কারা আছে দিলের ভিতরে মুনাফিকি রাইখা না, সত্যি করে তওবা করার নিয়ত যার যার আছে, পর্দার আড়ালের মা বোনেরা যারা যেখানে আছেন সেখানেই থাকেন, সেখান থেকে ছোট্ট করে হাত আল্লাহরে দেখায়া দিবেন, হুজুর গো জীবনে যত গুনাহ করেছি আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, আর জীবনে গুনাহ করব না, যত গুনাহ করেছি আল্লাহর আপনার কাছে ক্ষমা চাই। আল্লাহ দেখবেন আপনার জীবনের সব গুনাহ মাফ কইরা একটা নতুন জীবন আল্লাহ বানাইয়া দেব। চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কারা কারা আছে দুটো হাত উঁচু করে দেখাইয়া দেন, আল্লাহরে দেখাইয়া দেন দুটো হাত। হাত নামানো যাবে না, হাত লানা দেন, হাত লানা দেন, আর আল্লাহ চিৎকার দিয়ে আল্লাহ কয়ে ডাক দেন কোন আল্লাহ, আর জোরে চিৎকার দিয়ে ডাক দেন আল্লাহ কয়ে ডাক দেন কোন আল্লাহ। আল্লাহ এই যে তোমার গোলাম হাত বাড়াইয়া দিছে গো আল্লাহ, জীবনে যত গুনাহ করেছে আল্লাহ
তোমার কাছে দুইটা হাত বাড়াইয়া দেয়া তওবা করতেছি আল্লাহ জীবনের সব গুনাহ মাফ কইরা দেন আল্লাহ তুমি বান্দাদেরকে আদর কইরা বানাইছো তোমার কি বান্দাদেরকে দেখে মায়া লাগে না জীবনের সব গুনাহ মাফ কইরা দাও নারাই থাকবে